হ্যালো গাইস, আইটি কেয়ার অ্যান্ড সার্ভিসে আপনাদের স্বাগতম। আমি সুমন বিশ্বাস বলছি। আমাদের আজকের টপিক হলো পার্সোনাল বিল তৈরি করা। তো দেখুন, আমাদের এখানে একটা লিস্ট দেওয়া আছে যে আমরা কোন মাসে কোন বিল কত টাকা দিয়েছি, এবং তার আমরা আজকে একটু টোটাল বের করা দেখব, ম্যাক্সিমাম ভ্যালুটা দেখব এবং মিনিমাম কত টাকা দিয়েছি এবং অ্যাভারেজ এখন পর্যন্ত কত টাকা দিয়েছি সেটা আমরা বের করা দেখব। তো তার আগে আমরা দেখে নেই যে টোটালটা সর্বপ্রথম আমরা দেখব। তো দেখেন, টোটাল ভ্যালু বের করার জন্য টোটাল আমরা জানি কি সবসময় যোগ করে টোটালটা আমরা বের করি। তো অবশ্যই আমাদের কি টোটাল করার জন্য কি করতে হবে, সব ভ্যালুগুলোকে আমাদের যোগ করতে হবে। তো দেখুন, তাহলে আমরা জানি যে আমাদের কাজ করার শুরুতেই কি ফর্মুলা বসানোর আগে আমাদের সবসময় কি দিতে হবে, সমান সমান চিহ্নটা দিতে হবে। এবং সমান সমান চিহ্ন দেওয়ার পরে যখন আমরা অনেকগুলো সংখ্যাকে র্যান্ডমলি যোগ করব, তখন আমরা একটা কোড ব্যবহার করি, নিউমোনিক্স কোড, সেটা হলো সাম। তাহলে আমরা লিখতে পারি SUM, সাম লিখে জাস্ট ব্র্যাকেট একটা ওপেন করে দিব। তো ব্র্যাকেটটা ওপেন করলাম। এখন দেখেন, যে ভ্যালুগুলোকে আমি যোগ করতে চাচ্ছি সেটা ক্লিক করে শুধু সিলেক্ট করে দিচ্ছি। তাহলেই দেখা যাবে কি, ক্লিক করে সিলেক্ট করে দিলে আমার সবগুলো সেলগুলো সিলেক্ট হয়ে গেল এবং জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলেই কি হবে, আমার টোটাল ভ্যালুটা বের হয়ে যাবে। এবার দেখুন, আমরা কি করব, এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব। এখন দেখেন, ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমাদের কি ম্যাক্সের ইকুয়েশনটা বসাইতে হবে। এখন আমরা জানি সবসময় ইকুয়েশন বসানোর আগে সর্বপ্রথম আমার একটা সমান সমান চিহ্ন দিতে হবে, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য আমরা একটা কোড ব্যবহার করি, সেটা হলো ম্যাক্স। তাহলে আমরা লিখব ম্যাক্স এবং জাস্ট ব্র্যাকেটটা ওপেন করে দিব এবং কি করব, এবং কি আমাদের এই সেলগুলোকে কি সিলেক্ট করে দিব, যেখান থেকে আমরা ম্যাক্স ভ্যালুটা চাচ্ছি, যে সেলগুলো থেকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিব। তাহলে বের হয়ে যাবে কি আমার ম্যাক্স ভ্যালু, যেমন আমরা জুলাই মাসে 4200 টাকা সব থেকে বেশি দিয়েছিলাম। এবার দেখুন, আমরা কি করব, মিনিমাম ভ্যালুটা বের করা দেখব। এখন আমরা মিনিমাম ভ্যালু বের করার জন্য কি সর্বপ্রথম মিনিমামের ইকুয়েশন বসানোর জন্য কি আগে সমান সমান চিহ্ন দিতে হবে এবং একটা কোড লিখতে হবে, সেটা হলো কি মিন লিখে জাস্ট ব্র্যাকেটটা ওপেন করে দিব এবং যেগুলো সংখ্যার মধ্যে আমি কি চাচ্ছি, সর্বনিম্ন সংখ্যাটা চাচ্ছি, সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এবং সিলেক্ট করার সাথে সাথে কি হবে, আমার সেল নাম্বারগুলো কি কাউন্ট হয়ে যাবে কোথায়, আমার এই মিনিমামের মধ্যে। তাহলে দেখুন, তাহলে আমরা এভাবে টেনে জাস্ট ছেড়ে দিব। তাহলে দেখেন, ছেড়ে দেওয়ার পর কি ভিতরে আমার সেল নাম্বারটা চলে গেছে এবং জাস্ট কি হবে, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিব। তো সেক্ষেত্রে কি হলো, আমার সর্বনিম্ন ভ্যালু ছিল কত টাকা, 2000 টাকা, যেটা বের হয়ে গেল। এবার দেখেন, আমরা একটু অ্যাভারেজ বের করব। তো সেম ভাবে কি অ্যাভারেজ বের করার জন্য একটা কোড আছে, তো সেটা আমরা লিখব। তো সর্বপ্রথম সমান সমান চিহ্ন দিয়ে সেই কোডটা হলো অ্যাভারেজ, AVERAGE। জাস্ট অ্যাভারেজ লিখে কি করব, আমরা ব্র্যাকেটটা ওপেন করব। ব্র্যাকেটটা ওপেন করে সেম ভাবে আমরা কি করব, আমাদের এই ভ্যালুগুলোকে সিলেক্ট করে দিব, সেলগুলোকে জাস্ট সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। তাহলে কি আমার অ্যাভারেজ ভ্যালুটা বের হয়ে গেল। এখন দেখুন, আমরা কিভাবে বুঝলাম যে আমার এই ইকুয়েশনগুলো সঠিক আছে। দেখুন, আমরা জানি কি ম্যাক্সিমাম ভ্যালু কি আমার এখানে আছে 4200। আমি এক কাজ করি, এখানে 4200 জায়গায় আমি কি করি, একটু 4500 লিখে দিয়ে চেক করি। এবার দেখেন, আমার এখানে কি চলে আসছে, 4500 চলে আসছে এবং মিনিমাম ছিল 2000। আমি এক কাজ করি, এখানে 1500 দিয়ে দিই। তাহলে দেখেন, এখানে 1500 কিন্তু চলে আসলো সর্বনিম্ন। তার মানে আমার ফর্মুলা যা ছিল সবগুলো সঠিক আছে। এবার দেখুন, তাহলে নিচের গুলো কি এভাবে করে আমরা করতে হবে আমাদের? না, অবশ্যই করতে হবে না। এজন্য আমরা কি করব, যে ভ্যালুটাকে বের করলাম সেই ভ্যালুটায় ক্লিক করা অবস্থায় আমরা কি এভাবে টেনেও নামাতে পারি, বা টেনে নামানোর জন্য কি আমাদের একটু সময় নষ্ট হয়, তো আমরা সেই সময়টা নষ্ট করব না। এজন্য আমরা কি করব, দেখেন এখানে তো মাত্র 6টা ভ্যালু আছে, দেখা কি 7টা ভ্যালু আছে বা 7টা ভ্যালু আছে, এজন্য কি আমরা জাস্ট টেনে নিতে পারছি। যখন আমাদের অনেকগুলো ভ্যালু থাকবে তখন আমাদের এরকম টেনে নিতে কি সময় লাগবে বা অনেক সময় কি বারবার ছেড়ে দিবে, তার থেকে আমরা কি করতে পারি, দেখেন এই যখন এখানে নিলাম, এই যে চিকন প্লাস চিহ্নটা আসলো, তখন আমরা কি করতে পারি, জাস্ট একসাথে দুটো ক্লিক করব, ডাবল ক্লিক। তাহলে দেখুন, একবারে সবগুলো চলে আসতেছে। সেম ভাবে এটারও কি করব, জাস্ট এখানে দেখুন, বাইরে নিলে প্লাসটার চিহ্নটা কার্সারটা মোটা থাকে, বাট ওর পাশে নিলে এই যে চিকন হয়ে যায়, তখন আমরা একসাথে দুটো ক্লিক, ডাবল ক্লিক করলে কি হবে, আমার এটা চলে আসবে। সেম এটাও কি এভাবে চলে আসবে, এটাও সেম ভাবে চলে আসবে। দেখুন, এই যে সেম ভাবে চলে আসলো। তাহলে দেখুন, খুব সহজেই কি আমরা একটা পার্সোনাল বিল তৈরি করা দেখলাম।
তো অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।